বন্ধুরা এখানে যে অর্থগুলো দেখতে পারতেছেন এগুলো আপনারা এক সপ্তাহের মধ্যে ইনকাম করতে পারবেন 1xBet এর মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তা দেখিয়ে দিব। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি বন্ধুরা আপনারা সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা আপনারা কি জানেন, আপনারা এখন 1xBet এ গেম এবং স্কোর প্রেডিকশন করে অর্থ উপার্জন করতে পারবেন ঘরে বসেই। হ্যাঁ বন্ধুরা, এটি অবিশ্বাস্য হলেও এটি সত্যি। কিন্তু 1xBet এ গেম এবং স্কোর প্রেডিকশন করতে হলে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্টটিতে ডিপোজিট করতে হবে। তো আজকে আমি দেখিয়ে দেব কি করে একটি অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হয় এবং অ্যাকাউন্টটিতে ডিপোজিট করতে হয়। তো ভিডিওটিকে না টেনে পুরোপুরি দেখবেন। সর্বপ্রথম আপনাদের ফোনে যদি 1xBet নামে অ্যাপটি না থেকে থাকে তাহলে ক্রোম অথবা গুগল ব্রাউজার থেকে এটি ডাউনলোড করে নেবেন। এরপর অ্যাপটিকে ইনস্টল করবেন। ইনস্টল করে অ্যাপটির মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনাদের সামনে এমন একটি হোম পেজ চলে আসবে। এখানে আপনারা উপরে লগইন এবং রেজিস্ট্রেশন নামে দুটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে এই যে রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর এখানে রেজিস্ট্রেশনের জন্য 4টি মাধ্যম পেয়ে যাবেন। এখানে সবার উপরে থাকা ইন ওয়ান ক্লিকে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এমন একটি ফর্ম চলে আসবে। এখানে আপনারা উপরে কান্ট্রি বাংলাদেশ রাখবেন, কারেন্সি রাখবেন বাংলাদেশি টাকা এবং বোনাস রেখে দিবেন স্পোর্ট এবং এই যে প্রোমো কোডের ঘরটি দেখতে পারতেছেন এখানে বসিয়ে দিবেন MXS। আমি আবারও বলে দিচ্ছি, এই প্রোমো কোডের ঘরে বসিয়ে দিবেন MXS। এই প্রোমো কোডটি আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন। এই প্রোমো কোডটি বসালে আপনারা 100% বোনাস পেয়ে যাবেন এবং প্রথম ডিপোজিটেই পেয়ে যাবেন 25,000 টাকা বোনাস। আরও থাকতেছে এই প্রোমো কোড উপলক্ষে আপনার জন্মদিন এবং সপ্তাহে 2 দিন সোমবার ও শুক্রবারের বোনাস। তাই প্রোমো কোডটি এখানে সঠিকভাবে বসাবেন। প্রোমো কোডটি বসানো হলে নিচে থাকা ফাঁকা কোডটি পূরণ করে দিবেন। এরপর নিচে রেজিস্টারে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। এখানে আপনাকে রোবট ভেরিফাই করতে হবে। রোবট ভেরিফাই করার জন্য এই যে ফাঁকা কোডটিতে ক্লিক করে দিবেন। এরপর অনেক ধরনের ছবি চলে আসবে। উপরে লেখা অনুযায়ী ছবিগুলো সিলেক্ট করে নেবেন। ছবিগুলো সিলেক্ট করা হয়ে গেলে নিচে ভেরিফাই লেখাটিতে ক্লিক করে দিবেন। ভেরিফাই হয়ে গেলে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। এটির একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন, কারণ এটি আপনারা পরবর্তীতে লগ ইন করার সময় প্রয়োজন পড়বে। তাই অবশ্যই এটির একটি স্ক্রিনশট অথবা কোথাও লিখে রাখবেন। স্ক্রিনশট অথবা লেখা হয়ে গেলে নিচে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর আপনার আইডিটি অটো লগ ইন হয়ে যাবে। এবার দেখাবো কি করে আইডিটিকে ভেরিফাই করবেন। ভেরিফাই করার জন্য নিচে মেনুতে ক্লিক করে দিবেন। এরপর উপরে আপনার পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ফোন নাম্বার এবং আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন। ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য এই যে ফোন নাম্বার অপশনটি আছে তার ডান পাশে থাকা লিঙ্ক লেখাটিতে ক্লিক করে দিবেন। এরপর উপরে আপনার সচল নাম্বারটি বসিয়ে দিবেন। নাম্বারটি বসানো হয়ে গেলে নিচে লিঙ্কে ক্লিক করে দিবেন। এরপর আবার রোবট ভেরিফাই চলে আসবে, এটি আগের মতো পূরণ করে নেবেন। এরপর নিচে সেন্ড কোডে ক্লিক করে দিয়ে আপনার ফোন নাম্বারে একটি 5 সংখ্যার কোড যাবে, সেই 5 সংখ্যার কোডটি উপরে বসিয়ে দিবেন। কোডটি বসানো হয়ে গেলে নিচে অ্যাক্টিভে ক্লিক করে দিবেন। এবার দেখাবো কি করে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হয়। এর জন্য উপরে ইন্টার ডিটেলসে ক্লিক করে দিবেন। এখানে আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো বসিয়ে দিবেন। প্রথমে আপনার নামের প্রথম অংশ, এরপর আপনার নামের দ্বিতীয় অংশ। ডেট অফ বার্থে আপনার জন্মসালটি বসাবেন। প্লেস অফ বার্থে আপনি যে জায়গায় জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটির নাম লিখবেন। এরপর রিজনে ঢাকা এবং সিটিতে আপনার জেলার নাম লিখবেন। রিসেন্ট অ্যাড্রেসে যে শহরে আপনি বর্তমান বসবাস করেন সেই শহরটির নাম লিখবেন। এরপর ডকুমেন্ট অ্যাপে এনআইডি কার্ডটি সিলেক্ট করে নিয়ে ডকুমেন্ট নাম্বারে এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন। ডেট অফ ইস্যুর জায়গায় আপনার এনআইডি কার্ডের উল্টো পাশে একটি ডেট অফ ইস্যু দেখতে পারবেন, সেই ডেট অফ ইস্যুটি বসাবেন। এরপর ইস্যুড বাই এর জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। দেখে নেবেন তথ্যগুলো সঠিক আছে কিনা। তথ্যগুলো সঠিক থাকলে নিচে সেভে ক্লিক করে দিবেন। ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। এবার দেখাবো কি করে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য উপরে ডিপোজিটে ক্লিক করে দিবেন। এখানে আপনারা বিভিন্ন মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। এখানে রয়েছে নগদ, বিকাশ, রকেট, উপায় আরও বিভিন্ন মাধ্যম। আমি আপনাদের সুবিধার জন্য বিকাশ দিয়ে ডিপোজিট করে দেখিয়ে দিচ্ছি, আর আপনারা একই নিয়মে সবখানে ডিপোজিট করতে পারবেন। এর জন্য বিকাশে ক্লিক করে দিবেন। এরপর সবার উপরে দেখতে পারবেন বিকাশ ওয়ালেট নাম্বার। এই নাম্বারে আপনাদের টাকা ক্যাশ আউট করতে হবে, আর এই নাম্বারটি কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তাই ক্যাশ আউটের সময় অবশ্যই নাম্বারটি দেখে নেবেন। আপনি এখানে 300 টাকা দিয়ে শুরু করে 20,000 টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন। আপনি যে পরিমাণ টাকা ক্যাশ আউট করবেন সে টাকার পরিমাণটা এখানে লিখে দিবেন। এরপর যে নাম্বার দিয়ে ক্যাশ আউট করবেন সে নাম্বারটি লিখবেন। ক্যাশ আউট শেষ হলে আপনাকে একটি ট্রানজ্যাকশন আইডি দিবে, সে ট্রানজ্যাকশন আইডিটি এখানে কপি করে বসিয়ে দিবেন। এরপর নিচে কনফার্মে ক্লিক করে দিবেন। অভিনন্দন, আপনাদের অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্ট ভেরিফাই করা এবং অ্যাকাউন্টে ডিপোজিট করা সাকসেসফুল হয়েছে। এখন আপনারা এখানে গেম এবং স্কোর প্রেডিকশন করতে পারবেন এবং অর্থ উপার্জন করতে পারবেন।
অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য।